আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকে অনেক দিন পর আমরা বেড়াতে আসলাম। তো বেড়াতে আসলাম, এখানে কিসের অনুষ্ঠান কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো এখানে দেখেন রাজপুত্রর জন্য রাজভাবে সাজানো হয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে দেখেন চকলেট, আর এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, কারণ এই বাসায় ছেলে সন্তান হয়েছে। এই যে দেখেন রাজপুত্রর জন্য রাজভাবে আয়োজন করা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। যেই আসতেছে সেই সর্বপ্রথমই এটা একটু ভিডিও করতেছে দেখার জন্য। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে দেখেন আমি নিজে হাতে ওই দিন রান্না করে আনছি এই ইয়াগুলো, সাম্বলগুলো। তো এটা হচ্ছে দিয়ে এই তেঁতুল দিয়ে এক ধরনের তিলের ভুনা, অনেক মজাদার। যারা এই ভুনাটা শিখতে চান তাহলে তারা আমার রেহানাস লাইফস্টাইল ব্লগে চলে যাবেন, ওইখানে ফুল রেসিপি দেওয়া আছে। অবশ্যই আপনারা শিখে নেবেন, নতুন কিছু অনেক মজার দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে তিলের ভুনা। তো এটা আমি নিজে বানাইছি। আপনারা যাদের নতুন কিছু শিখতে ইচ্ছা করে অবশ্যই রেহানাস লাইফস্টাইল ব্লগে চলে যাবেন। আর এখানে মাতাম থেকে আনা হয়েছে কিছু সাম্বল। আর এখানে বফে রেডি করা হয়েছে। দেখেন এখানে বার্গার, তারপর হচ্ছে পাস্তা, বিভিন্ন ধরনের খাবারের আইটেম করা। তারপর হচ্ছে এখানে হচ্ছে সালাদ। তো এক একটা দিয়ে এক একটা ডিজাইন করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর বফের মহিলাটা ওইখানে রেডি করতেছিল। আর এইদিকে আমি কিছু ছিল, কেক ছিল, কেকগুলো আমি রেডি করতেছি ট্রের মধ্যে। আর সামনে আসলাম একটু। তো আলহামদুলিল্লাহ রবিল আলামিন, এটা হচ্ছে ছেলে সন্তান হয়েছে। ওই ছেলে সন্তান হওয়ার সাথে সাথে আকিকাও দেয়, আবার হচ্ছে অনুষ্ঠানও করে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সত্যি অনেক ভালো লাগার একটা বিষয়। এখানে এই দেশে ছেলে সন্তানের, আমার এই বিদেশে আসার বয়সে প্রথম আমি ছেলে সন্তানের মানে ছেলেদের ইয়াতে আকিকায় আসলাম, কিংবা পার্টিতে আসলাম। অনেক বড় করে ওনারা আয়োজন করছে মাশাআল্লাহ। এইখানে হচ্ছে লেডিসদের আয়োজন। আবার ওনারা বড় একটা হোটেলেও ছেলেদের জন্য আয়োজন করছে। ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুই জায়গায় আজকে অনুষ্ঠান হইতেছে। আর এদিকে এ বাসার মেয়ে যে আসছে জানেত, জানেত এই যে এখানে রান্না করতেছিল, পাস্তা রান্না করতেছে। তো এই পাস্তাটা অনেক মজার, বিভিন্ন ধরনের সবজি দিয়ে করা হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে ভাজা হচ্ছে কিছু রোল, সবজি দিয়ে রোল করা। আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো এখানে বেশিরভাগ মানুষ হয়েছে ফিলিপিন থেকে আসা, আরবিয়ান। এখানে তেলের জিনিসটা খুবই কম। তারপর ওনারা করতেছে, যদি কেউ পছন্দ করে তাহলে খাবে। আলহামদুলিল্লাহ। তো বেশি ভালো হতো যদি ফ্রাই করতো, তেল ছাড়া যদি টোস্টারে করতো তাহলে বেশি ভালো হতো। তেলের জিনিস অনেকেই খেতে চায় না। আর এখানে যে সবজি সালাদ, এই ধরনের সবজি সালাদ বলবো না, মানে ফলের সালাদ করা। আর ওইখানে বিভিন্ন ধরনের কেকের আইটেম রাখা। তো অনেক ধরনের আয়োজন, অনেক। যারা ভিডিওতে সম্পূর্ণটা দেখতে চান তারা রেহানাস লাইফস্টাইল ব্লগে চলে যাবেন ইনশাআল্লাহ। ওইখানে A to Z দেওয়া আছে ইনশাআল্লাহ। আর এখানে বফের আয়োজন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন কি সুন্দর করে ওনারা আয়োজন করছে, এত সুন্দর করে ডেকোরেশন করছে। আসলে ডেকোরেশন করার জন্য বাহির থেকে দুইটা মেয়ে নিয়ে আসছে। ওরা এগুলি বফে সব কিছু দেখাশোনা করতেছে, কোন জায়গায় কোনটা শেষ হইতেছে আবার আনতেছে, আবার কোনটা ওনাদের প্রয়োজন সেটা এনে দিতেছে। খুবই মানে সুন্দর একটি আয়োজন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে সুস্থভাবে ছেলের আকিকা সম্পূর্ণ হলো, আর অনুষ্ঠানটাও সম্পূর্ণ হলো। তো এখন শেষের দিকে। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বানানো হচ্ছে লেগে মাছ। যারা চিনেন তারা অবশ্যই জানেন লেগে মাছ। এই যে এই আপাটা হচ্ছে আমার বাংলাদেশি আপু।
আপু কেমন আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আমি অনেকক্ষণ ধরে আসছি, কিন্তু বুঝতে পারতেছি না যে আপু বাংলাদেশি। মাশাআল্লাহ, একজন আপু পেয়ে গেলাম। দেখেন, আশা করি সবাই। থ্যাংক ইউ আপু মনি। আপু আমার লেগে মাত দিল। আমি আসছি এখানে, আসার পরে আমি খুঁজতেছি আপুরে, দেখে কেমন যেন লাগলো যে হয়তো বা কেমন যেন একটা আছে না, ইন্ডিয়া বাংলাদেশ একটু কাছাকাছি। আলহামদুলিল্লাহ। তো এখন কথা বলে বুঝতে পারলাম যে আপু বাংলাদেশি। সুবহানাল্লাহ। তো আমার বাংলাদেশি আপুটা খুবই ভালো ছিল, আমি ভিডিও করতেছিলাম, তো উনি এখানে ফোনে কথা বলতেছিল আর কাজ করতেছিল, তার উনি বাংলাদেশে কথা বলতেছিল পার্সোনাল। তো তার জন্য আমি এখানে সাউন্ডটা মিউট করে দিছি। আর উনি লেগে মাছ বানাচ্ছে, আমি কিন্তু গ্যাসের রোজার মধ্যে বানাইছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি, ঠিক সেইটাই। কিন্তু একটা জিনিস আমি এখানে খেয়ে দেখলাম যে আমরা যে লেগে মাছটা বানাই ওইটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, মচমচে হয়। আসলে এখানেও শক্ত বা মচমচে হইতো যদি আপু একটু সময় বেশি দিত। আসলে পার্টির ওইখানে মানে এক প্লেট শেষ করতেছে, আরেক প্লেট লাগতেছে, আরেকটা শেষ হইতেছে, আবার আরেকটা দিতেছে, তার জন্য ওইভাবে বাঁচতে পারতেছে না। তারপরেও অনেক মজাদার একটি লেগে মাছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপুর ইয়াটা প্রসেসটা দেখে আমার খুবই ভালো লাগছে। সুবহানাল্লাহ। তো দেখেন কি সুন্দর, কি ভালো লাগতেছে, দেখতেও কিন্তু একটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখানে দেখেন ওনারা বিভিন্ন ধরনের চায়ের আয়োজন করছে, তারপর জুসের আয়োজন করছে, গ্রিন টির আয়োজন করছে। তো এখানে এটা হচ্ছে তোতনা দিয়ে বানানো, আর হচ্ছে দুধ দিয়ে হালকা হলুদ দিয়ে, এটা অনেক মজাদার একটি এই চায়ের মতো। শীতের দিনে এটা খেলে শরীরটা গরম গরম লাগে, খুবই ভালো লাগে। তো দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটা শেষের দিকে। আর এই যে এখানে জানে ফ্রিজে কিছু খাবার ছিল, ওগুলা ফেলে দিয়ে তারপর নতুন খাবার রাখতেছে। এখানে অনুষ্ঠান ওনাদের শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কিন্তু রাতের প্রায় 1টা 1:30 বাজে। যে চামিচ এগুলি সব বফের লোকেরা নিয়ে যাবে। তো বফের লোকেরা বাইরে অপেক্ষা করতেছিল। তো এখানে অনেক কাজকর্ম বাকি আছে। আর ওইদিকে ওনার যে ম্যাডাম আছে, ওদের ম্যাডামও কাজ করতেছে। তো এই বাসার ম্যাডামটা অনেক ভালো, কাজের লোকের সাথে সাথে অনেক হেল্প করে। বাসা সবাই, ছেলেরা পর্যন্ত কাজের মধ্যে হেল্প করে। একটা জিনিস দেখতেছে এখানে ময়লা হয়েছে, ওইটা নেওয়া যায়। আবার যদি দেখে যে এখানে একটা কাজ বাকি আছে, ও পারতেছে না, সেটা করে দেয়। মানে ওনাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই যে আমরা এ কাজের লোক, আমরা মালিক, এটা নাই। মাশাআল্লাহ, এই জিনিসটা খুব ভালো লাগে। যারা আমার রেহানাস লাইফস্টাইল ব্লগের আপুরা আছেন এখানে, তারা জানেন যে মুরব্বী আন্টিদের বাসায় ওনার বড় ছেলের বউ ছিল, তার বাড়ির সামনে এরকম গার্ডেন ছিল। তো ওইখানে যে আপনার গার্ডেন দেখছিলেন, এটা হচ্ছে সেই ছেলের বউর বাসা। ওনারা নতুন বাসায় উঠছে, যেহেতু মুরব্বী আন্টিদের বাসাটা ভেঙে ফেলবে, তার জন্য ওনারা এখানে চলে আসছে। আর ওনার ছেলের বউ বেবি হয়েছে, নতুন বেবি। তার অ্যালোভেরা দেখেন, অনেক অ্যালোভেরা গাছ লাগাইছে। আমি এখানে এই প্রথম আসলাম, কিন্তু খুবই ভালো লাগতেছিল বাহিরের সাইডটা। মানে কি বলবো, একটা গার্ডেন বলতে পারেন। খুবই সুন্দর করে ডেকোরেশন করছে ওনারা। আর অ্যালোভেরা জেল তো এখানে মনে করেন বহুত, এখানে অনেক। দেখেন গাছগুলো দেখেই মনটা ভরে যায় আমার। তো ওনারা অ্যালোভেরা পাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম ফ্রেশ, খুবই সুন্দর করে সাজানো। এই যে দেখেন সেই গাছগুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলেই সৌন্দর্যই কিন্তু দেখতে ভালো লাগে। আর এখানে ওনারা বিভিন্ন ধরনের কালারিং লেডগুলা লাগাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যারা ওইখানে ওই বাসায় দেখছিলেন আপনারা এর গাছগুলো, তারা বুঝতে পারবেন। তো ওনার ছেলের বউ এখানে এসে নিজের মনের মতো বাসাটা সাজাইছে, আর সব কিছু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ। আজকে পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে ভুল কিছু হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন এখানে গ্রিন কার্পেট লাগানো হয়েছে, নিচে মানে সেট করা হয়েছে, আর উপরে বাতি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
আবার বাহিরের সাইডে দেখেন বেঞ্চের মতো লাগানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।